যেহেতু তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ তোমাকে তার কোরআনে ঈমানদার বলে আল্লাহ তোমাকে ঘোষণা করেছে। তোমার মতো কলেমা পড়া মানুষ, আল্লাহ বিশ্বাসী মানুষ, যাহাতে তোমার যে কাজ যাহাতে তোমার পথ ভ্রষ্ট না হয়ে যায়, পদস্খলন না হয়ে যায়, তুমি যাহাতে ইবলিসের দলের দলভুক্ত না হও, হিজবুশ শয়তানের দলের দিকে তুমি যাহাতে না যাও, আল্লাহ তোমাকে আগাম সতর্ক বার্তা দিয়েছেন কোরআনের মাধ্যমে। এরপরও মানুষ জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে আল্লাহ পাকের বিধানকে ছেড়ে দিয়ে ইবলিসের বিধানকে মান্যতা দিয়ে কত অন্যায় অপরাধ আর অপকর্মের প্রতি তারা ব্যস্ত। আল্লাহ পাক তখনই বলেছেন, তুমি আমার বিধান ছেড়েছো, ইচ্ছা মতো তুমি তোমার জীবন পরিচালনা করছো, তুমি আমার কোরআনের আইনকে তুমি মানলে না, তুমি আমি রব, আমার গোলামি না করে তুমি তোমার নফসের গোলামি করছো, আমার তাবেদারি না করে তুমি তোমার নফসের তাবেদারি করছো। অর্থাৎ ওটাই যদি তোমার কাছে ভালো লাগে, মনোনীত হয়, পছন্দ হয়, তাহলে আমি আল্লাহ তোমার জন্য বলে দিলাম, আমার বিধানকে ছেড়ে দিয়ে, আমার আইনকে ছেড়ে দিয়ে ইচ্ছা মতো জীবন চলাটাই যদি তোমার কাছে মনোনীত হয়, আমি আল্লাহ পাক ঘোষণা করছি, ইমালু মা শিতু, যা ইচ্ছা তুমি তাই করো, যেটাই তোমার মনে ভালো লাগে সেটাই তুমি করো। চাইলে আমাকে ডাকো, না হয় তুমি না ডাকো, চাইলে আমাকে মেনো, না হয় তুমি না মেনো। আমি যদি আমার আল্লাহকে না মানি, আমার আল্লাহ পাকে কিছু এসে যায়? কথা বলে আল্লাহর কোন ক্ষতি আছে? ক্ষতিকার ক্ষতি আমার। আল্লাহ পরে বলেছেন, বান্দা মনে রাখো, ইমানু মাশিতু, যা ইচ্ছা তাই করো। তাই বলে এটা যেন ভেবে রেখো না যা মনে করবে তাই করবে, তুমি এর কোনো প্রতিফল প্রতিক্রিয়া পাবে না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করছো সব আমি আল্লাহ দেখে রাখছি, শুধু একবার ফিরে এসো। আল্লাহ দেখতে পায় না তার কুদরতি চোখে আমি কোথায় কি করছি না করছি সবই তো আমার আল্লাহ দেখছেন। আসুন না আমরা সবাই কোরআনের ফর্মুলা নিয়ে, কোরআনের ফর্মুলা মেনে একটা ইসলামী সমাজ গঠন করি, পরিবার গঠন করি। কোরআন আমাকে আদর্শ মণ্ডিত করবে, কোরআন আমাকে আদর্শের শিক্ষা দিবে, কোরআন আমার ভিতরে সততা প্রকাশ ঘটিয়ে দিবে, কোরআন আমাকে আল্লাহ বাবার রাস্তাটাই তো দেখিয়ে দিবে। কোরআন আজও আমাদের কাছে চিন্তা, কোরআন তো মুর্দা নয়, গোটা কোরআনটাই হলো রাসূলুল্লাহর জীবন আদর্শ। সুবহানাল্লাহ, গোটা কোরআনটাই হলো প্রিয় নবীর জীবন আদর্শ। তোমার মনের কোণে যত প্রশ্ন আছে, কি তোমার ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, চাহিদা, যেটাই তোমার মনে জাগে, আমার কোরআনকে তুমি সেটাই জিজ্ঞাসা করবে। তোমার টোটাল জীবনের প্রতিটা মুহূর্তের প্রতিটি প্রশ্নের জবাব দিয়ে দেবে আমার পবিত্র কোরআন। আরেকটু মহব্বত করে বলুন। অথচ শুরুতেই বলেছি, জবান থাকার পরও আমি বোবা, চোখ থাকা সত্ত্বেও আমি অন্ধ। আমার সেই জবান নাই যে জবান দিয়ে কোরআনকে প্রশ্ন করব। প্রশ্ন করতে পারি না বলে কোরআনের মজা নিতে পারি না, ঠিক একটা ধারাবাহিকতা হিসাবে ছোট্ট দুটি কথা যদি কোরআনের মজার কথা যদি বলতে হয়, কোরআন তো পৃথিবীতে এসেছে মাত্র ১৫০০ বছর, তাই না? ১৫০০ বছর আগে। তার পূর্বে কত নবী রাসূল পয়গম্বর আম্বিয়া আলাইহিমুস সালাম এই পৃথিবীতে এসেছে, কিন্তু কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন হাজার হাজার লক্ষ বছর এই বিশ্ব ভূমণ্ডলের বয়স হয়ে গেল, কত নবী রাসূলের আগমন ঘটেছে, সব বিদায় নিয়ে মালিকের ডাকে চলে গেল। মাত্র ১৫০০ বছর পূর্বেই তুমি এসেছো কোরআন এই পৃথিবীতে। যে পৃথিবীর বয়স হাজারো লক্ষ লক্ষ বছর, তার পূর্বে তুমি ছিলে কোথায়? যেদিন তুমি দুনিয়াতে এসেছো, তোমাকে জানবো, মানবো, চিনবো, বুঝবো, কিন্তু তোমার পরিচয়টাকে একটু জানতে হয়। মূল পরিচয়, তোমার ঘর কোথায়, কোথায় তুমি ছিলে, কোথায় তোমার ঠিকানা, কোথায় বা তোমার বাসস্থান। আল্লাহর কোরআন বলে দিন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে বলে,
কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বললেন আমার বাড়ি হলো আল্লাহ পাকের লাওহে মাহফুজে। অর্থাৎ এই পৃথিবীতে আসার পূর্বে আল্লাহ আমাকে তার পবিত্র লাওহে মাহফুজে সংরক্ষণ করেছিল। আমি সেটাই ছিলাম। কালের করাল গতিতে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কালে কালে যুগে যুগে প্রিয় রাসূলের কাছে আমি কোরআন আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওহী করে জিবরাইল মারফত। হে কোরআন ছিলে তুমি লাওহে মাহফুজে, কালের করাল গতিতে, পরিস্থিতি পরিবেশের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে। দুই নম্বরে তোমার আরেকটি পরিচয় জানতে চাই। ও কোরআন দ্বিতীয় নম্বরে বলে দাও তুমি যে সেই লাওহে মাহফুজ থেকে এই ধরা দামে আল্লাহ তোমাকে পাঠিয়েছে দুনিয়াতে, আল্লাহর জমিনে তুমি এসেছো। দুই নম্বরে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন তোমাকে আমার আল্লাহ কোন মাসে পাঠিয়েছে? আল্লাহর জমিনে কোন মাসে তুমি অবতীর্ণ হয়েছো? কোন মাসে তুমি নাযিল হয়েছো? আমার আল্লাহ বছরে 12টি মাস নির্ধারণ করেছে। আমার আল্লাহ নির্ধারণ করেছে মুহররম, সফর, আরবি 12টি মাস। এই 12টি মাসের ভিতরে কোন মাস আল্লাহ তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে? তোমার আগমনের এই মাস সম্পর্কে জানতে চাই। আল্লাহর কোরআন ঘোষণা দিলেন, জবাবে বললেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলে কোরআন বললেন আল্লাহ তার পবিত্র লাওহে মাহফুজ থেকে আমাকে এই ধারা দামে পাঠিয়েছে পবিত্র মাহে রমজান শরীফের মাসে। আর রমজান মাসটাই হলো কোরআন নাযিলের মাস, তাই না? রমজান মাসে তুমি এসেছো দিনের আলো, না তুমি রাতের এসেছো। আল্লাহ তোমাকে কোন সময় পাঠিয়েছে? দিনের আলোতে, না তুমি এসেছো রাতের অন্ধকারে। কোরআন জবাবে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি ইয়াম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। হে বিশ্ববাসী, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, পবিত্র সেই মাহে রমজান শরীফে আল্লাহ লাইলাতুল কদরের রাতে আমি কোরআন আমাকে মানব জাতির কল্যাণের জন্যই পাঠিয়েছে। অর্থাৎ দিনেরও আমার নাযিল, আমার অবতীর্ণ আল্লাহ করেছে রাতের কখন? অন্ধকার রাতে, আধারে। কোন রাত? কদরের রাত। কদরের রাত বছরের 5টি রাতের দোয়া মালিকের দরবারে কবুল হয়। সেই 5টি রাতের ভিতরে একটি রাত হলো কদরের রাত, তাই না? কদরের রাত একটা বরকতপূর্ণ রাত, কোরআন নাযিলের রাত। হে কোরআন, লাওহে মাহফুজ থেকে তুমি এসেছো রমজান মাসের লাইলাতুল কদরের রাতের আধারে। নাম্বার 4 নম্বরে তোমার কাছে একটি প্রশ্ন আবার করতে চাই। তোমাকে জানবো, তোমাকে বুঝবো, তারপরেই তো তোমাকে মানবো, তোমার প্রেমে পাগল হব। তাই তো একটু তোমার পরিচয়। কোরআন আমাকে জানতে চাইলেন, কি তুমি আর জানতে চাও আমাকে বলো। আমি তো পৃথিবীতে এসেছি। আমরা স্বাভাবিক জানি মানুষ মানুষের ঘরে গেলে জামাই শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর জামার বাড়িতে যায়, এক মানুষ আর এক মানুষের বাড়ি আত্মীয় হয়ে যায়। উপহার স্বরূপ আমরা একটু কিছু নিয়ে যাই, মিঠাই, একটু ফল, একটু খাবার, জেলি, লজেস, ক্যাডবেরি, কত কিছু নিয়ে যাই। ছোট বাচ্চার জন্য একটু জেলি, লজেস, কত কিছু নিয়ে যাওয়া হয়। মানুষ মানুষের কাছে গেলে মেহমান স্বরূপ কেউ না কিছু হাতে করে হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ কিছু নিয়ে যাওয়া হয়। লাওহে মাহফুজ থেকে
১,৫০০ বছর পূর্বে আল্লাহ তোমাকে পাঠিয়েছে লাইলাতুল কদরের রাতে পবিত্র মাহে রমজান শরীফের সেই অন্ধকারে হাদিয়া স্বরূপ আমাদের জন্য এনেছো কি তোমার থেকে পেতে পারি? কোরআন বলে আমি কোরআন মানব জাতির কল্যাণের জন্য এসেছি, উপহার দিতে এসেছি। এমন কিছু উপহার মানব জাতিকে দিতে চাই যেটার বিনিময় আমি তোমাদের জামা নয়, কাপড় নয়, টাকা পয়সা নয়, আর অর্থ সম্পদ মিষ্টি মিঠাই বলে কিছু নয়। আমি কোরআন তোমাদের এমন একটা কিছু উপহার দেওয়ার জন্য দুনিয়াতে এসেছি যেটার বিনিময়ে, যে উপহারের বিনিময় আমার আল্লাহ চেনা তোমাদের জন্য সহজ হয়ে যায়। আল্লাহ তোমাকে খাওয়ায়, আল্লাহ তোমাকে পড়ায়, যিনি তোমার হায়াতের মালিক কোনদিন তুমি তাকে দেখলে না, যিনি তোমার মৌতের মালিক তাকে কোনদিন তুমি দেখলে না, যিনি তোমাকে সুস্থ সবল মানুষ বানিয়েছে সেই স্রষ্টাকে কোনদিন তোমায় দেখা হলো না। আমি কোরআন এমন একটা সম্পদ তোমাদের জন্য উপহার স্বরূপ নিয়ে আসিলাম যেটার বিনিময় সেই স্রষ্টা খালিক আর মালিককে চেনা তোমাদের জন্য সহজ হয়ে যায়। সেটা কি? কোরআন বললে সেটা হলো জ্ঞান। কি বললাম বলে? জ্ঞান, উত্তম জ্ঞান। আল্লাহকে যদি চিনতে হয় আগে চেনার জন্য চাই তোমার লেখাপড়া। আল্লাহকে চিনতে গেলে লেখাপড়া করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহকে যদি চিনতে হয় এর জন্য তোমাকে চাই জ্ঞান। ইসলাম সম্পর্কে জানতে হলে তার জন্য চাই তোমাকে জ্ঞান। নামাজ পড়তে গেলে ওর জন্য চাই তোমাকে জ্ঞান। সমাজে জীবন সুন্দর সুস্থ আদর্শের পরিচালনা করতে গেলে ওর জন্য চাই তোমার জ্ঞান। জ্ঞান ছাড়া আল্লাহ দরবারে প্রকৃত মানুষ হওয়া অসম্ভব, অসম্ভব। হে কুরআন, মানব জাতির কাছে জ্ঞান তুমি বিতরণ করিতেছো তাম পৃথিবীতে কিছু কম বেশি 800 কোটির মতো মানুষ বসবাস করে। আল্লাহর দুনিয়ায় এই জমিনে প্রায় 800 কোটির মতো মানুষ বসবাস করে। লক্ষ কোটি 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 মানুষ যে জমিনে বসবাস করে আল্লাহ তোমাকে 6666 আয়াতের ভিতরে সীমাবদ্ধ করেছে। আল্লাহ তোমাকে 30টি পারার ভিতরে সীমাবদ্ধ করেছে। ছোট্ট একটি মাত্র তুমি কিতাব, ছোট্ট একটি কেবল মাত্র তুমি ধর্মগ্রন্থ, এতটুকু কোরআন তুমি বিশাল পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষ যেতে বসবাস করে এই বিশাল ভূমণ্ডলে বিশাল মানুষের কাছে এই ছোট্ট কিতাবকে তুমি কতটাই বা জ্ঞান তুমি বিতরণ করবে, কতটাই পরিচালনা করবে, কতই বাজে তোমার ভিতরে জ্ঞান, কতই তোমার জ্ঞানের পরিসীমা তোমার ভিতরে কতটাই বা সীমাবদ্ধ, এটাও তো 5 নম্বরে জানতে চাই। আল্লাহ কোরআন বললেন, হে মানুষ তুমি আমাকে 30 পারা হিসাবে দেখছো, 6666 আয়াত হিসাবে তুমি আমাকে দেখছো। জানো না জানো না জানো না আল্লাহ আমার ভিতরে গোটা মানব জাতির জন্য কতটা জ্ঞান নিহিত করেছে, কতটা জ্ঞান আল্লাহ আমাকে দিয়ে মানব জাতির জন্য পাঠিয়েছে। তুমি পড়লে না কোরআন, জানলে না কোরআন, তুমি বুঝলে না কোরআন। কোরআনকে তুমি একবার জেনে নাও। কুল্লাউ কানাল বাহরু বিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ বলে, আরেকটু জোরে বলে। তাম পৃথিবী দুনিয়ার সমস্ত গাছগুলোকে তোমরা কলম বানাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনে যত তৃণলতা রেখেছি, গাছ তরুলতা আল্লাহ রেখেছি, গাছগুলোকে তোমরা কলম বানাবে আর আমার জমিনের পানিগুলোকে তোমরা কালি বানাও। নদী নালা খাল বিল সমুদ্র মহাসমুদ্র, এক কথায় আমার জমিনে যত পানি আছে এই পানিগুলো তোমরা কালি বানাও। তোমার রবের কালিমা লেখার জন্য গাছগুলোকে কলম বানাও, তোমার রবের কালিমা লেখার
লেখার জন্য, আর পানিগুলোকে কালি বানাবে, কাজগুলোকে কলম বানাবে। এই কলমের কালি দিয়ে কোরআনের মানে ব্যাখ্যা তুমি লিখতে শুরু করো, তোমার রবের কালিমা তুমি লিখতে শুরু করো। লিখিতে 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 তামাম পৃথিবীর পানি নামিও কালিগুলি সব একদিনে ফুরিয়ে যাবে। গোটা জমিনের পানিগুলো সব শেষ হয়ে যাবে। দুনিয়ার কাজগুলি লিখতে লিখতে সব কাজগুলি ক্ষয়ে 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 হাতে ধরার অনুপযুক্ত হয়ে যাবে। একটা কলম নামিও গাছ নামিও কলম পাবে না, লেখার জন্য পানি নামিও গো এক ফোঁটা পানিও তুমি কালি নামিও এক ফোঁটা পানি তুমি পাবে না। আবার জমিনের পানি শেষ হবে, গোটা জমিনের গাছপালা গুলো শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এরপরেও তোমার রবের কালিমা তুমি লিখে শেষ করতে পারবে না। আরেকটু মহব্বত করে বলে, তুমি কোরআনকে ছোট হিসাবে দেখছো, কোরআনকে পড়েছো কোনদিন, কোরআনকে তালাশ করেছো কোনদিন, কোরআনের নির্যাস নিতে পেরেছো তুমি কোনদিন? কোরআনের প্রেমে পাগল হও, তোমার জীবনের সব সমস্যার সমাধান, জীবনের সব চাহিদা পূরণ করে দিতে পারে আল্লাহর কোরআন। মানুষ সেই কোরআন থেকে আজও পিছিয়ে। আমরা হাজার 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 টাকা খরচ করি দুনিয়ার সাধারণ জেনারেল জ্ঞানের পিছনে, কোরআনের পিছনে আমরা পয়সা খরচ করতে আমাদের বড় কষ্ট লাগে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, প্রতিটা শিক্ষা প্রতিটা জ্ঞান অর্জন করা আমার জন্য অপরিহার্য। আমি কোনো জ্ঞানকে ছোট করছি না, ছোট করবো না, আর করাও তো যাই না। তাই বলে আমার ইসলামের জ্ঞান, আমার দ্বীনের জ্ঞান, আমার কোরআনের জ্ঞানটাকে অবজ্ঞা করে নই, এটা কখনো অবহেলা করে নই। দুনিয়ার সব লেখাপড়া করব, আপত্তি নয়, তবে আমার কাছে মূল প্রাধান্য থাকবে আল্লাহর কোরআন। সেই কোরআনের গুরুত্ব আমাদের কাছ থেকে হ্রাস পেয়েছে। সব মুসলমানের ঘরে তালাশ করলে কোরআন পাওয়া যাবে। এই এলাকা বা এই গ্রামে যত মুসলমান বাস করে সব ঘরে কোরআন আছে না নাই? আছে না নাই? সব ঘরে কোরআন আছে। কোরআন পড়ার মানুষ কি সব ঘরে আছে? কথা বলতো, কোরআন সব ঘরে আছে, কোরআন পড়ার মানুষ সব ঘরে নাই। আসলে না থাকার কারণ ও জবান নাই, তাই পড়তে পারে না, ও বোবা। ও চোখ নাই, ও পড়তে পারে না, ও চোখে অন্ধ। চোখ থেকে অন্ধ, জবান থেকেও তো বোবা। কি জ্ঞান আল্লাহ দিয়েছে কোরআনে? তুমি আমার কোরআনকে মেনেছো, আমাকে এক করে শিকার তুমি করেছো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। অবশ্যই আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করেছি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকে বিশ্বাস করেছি, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব কোরআনকে বিশ্বাস করেছি, ওয়া রাসূলিহি, নবী ও রাসূলদেরকে বিশ্বাস করেছি, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল আখিরাতকে আমি বিশ্বাস করেছি। সবগুলোকে যখন আমি বিশ্বাস করে নিলাম, আমি গোলাম একজন ইমানদার। তুমি যখন আমাকে এক বলে মেনেছো, ফেরেশতাকে মেনেছো, আমার কোরআনকে তুমি যখন মেনেছো, পরকালকে তুমি যখন মেনেছো, আমি আল্লাহ তোমার জন্য আমার কোরআনে তোমাকে ইমানদার বলে ঘোষণা করেছি। ও ঈমানওয়ালারা, তোমরা যারা বলেছো আমানতু বিল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, ইলাহা নাই, উপাস্য নাই, তিনি এক, একক, তিনি ওয়াহিদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাকে তোমরা বিশ্বাস করেছো আল্লাহ ছাড়া মাবুদ নাই, তিনি এক, একক, ওয়াহিদ, আহাদ। আমি আল্লাহ ঈমানদারের জন্য জান্নাত হালাল করেছি, ঈমানদারের
জন্য জাহান্নাম হারাম করেছে। ও আল্লাহ বিশ্বাসীরা, পরকাল বিশ্বাসীরা, যাহাতে তোমাদের পদস্খলন না ঘটে যায়, পথভ্রষ্ট তোমরা না হয়ে যাও, হিজবুশ শাইতান ইবলিসের দলের সদস্য যাহাতে তোমরা না হয়ে যাও। আমি আল্লাহ তোমাদের মতো ঈমানওয়ালাকে ভালোবেসেছি, তাই তোমাদের সতর্ক করে দিয়ে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা যারা আমাকে এক বলে মেনে নিয়েছো, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু, আমি আল্লাহ তোমাদের জন্য, ঈমানদারদের জন্য, আল্লাহ বিশ্বাসীদের জন্য, পরকাল বিশ্বাসীদের জন্য, কুরআন বিশ্বাসীদের জন্য, নবী রাসূল বিশ্বাসীদের জন্য আমি আল্লাহ মদ তাদের জন্য হারাম করলাম। ঈমানওয়ালা মদের সাথে তাদের সম্পর্ক হতে পারে না, মদ তোমাকে জাহান্নামে বানায়। আমি আল্লাহ তোমাদেরকে ঈমানওয়ালাদের জন্য সুদ খাওয়া হারাম করে দিলাম। সুদের সাথে ঈমানদাররা কখনো সম্পর্ক করতে পারে না। মদ তোমার জন্য হারাম, সুদ তোমার জন্য হারাম। আমি আল্লাহকে ছেড়ে অন্যের কাছে প্রণিপাত করা, চাওয়া পাওয়া, মাথা নত করা, এটাও তোমাদের জন্য হারাম। এই জাতীয় যত কার্যকলাপ সমাজ আছে, দুনিয়াতে আছে, আমার জমিন আছে, ওই ঈমানওয়ালারা এই কাজগুলো তোমরা করো না, করো না, করো না, করো না। এই যেহেতু এই কাজগুলি সবই হলো শয়তান ইবলিসের কাজ। ঈমান তুমি এনেছো, ঈমান আনার পরে তুমি কেন মদ্যপান করেছো? তোমার জবান দিয়েছি আমি আল্লাহ, যে জবান আমাকে এক বলে মেনে নিয়েছো, আর সেই জবান কেন হারাম স্পর্শ করেছে? যে জবান আমাকে আল্লাহ বলে রেখেছো, ওই জবান কেন মদ গ্রহণ করেছে? যে জবান আমাকে আল্লাহ বলে রেখেছো, ও বান্দা বান্দি বলো না, সেই জবানে কেন তুমি জাহান্নাম খরিদ করেছো? সাবধান! আমাকে যখন আল্লাহ বলে মেনেছো, ইসলাম তোমার জন্য, শরিয়াত তোমার জন্য, কোরআন হাদিস তোমার জন্য, যেগুলো অবৈধ করেছে, হারাম বলেছে, কোন বেঈমান কাফিরের জন্য নয়। আমি আল্লাহ তোমাদের মতো ঈমানওয়ালাদের জন্য বলছি, এগুলো হারাম, এগুলো থেকে সাবধান হয়ে যাও। হতে পেরেছি আমরা সবাই? কথা বলে হতে পেরেছি সবাই? কোরআন মানে কে? আল্লাহ তোমাকে মানি, কোরআনের বিধান মানে কে মেনেছে? কোরআনের বিধান মানতে তো পারলাম না, তাহলে মুসলমান কে প্রকৃত? কে প্রকৃত মুসলমান? কে প্রকৃত ঈমানদার? কে প্রকৃত মানুষ? আমি তো মুখে আল্লাহ স্বীকার করলাম, কিন্তু আল্লাহ পাকের কোন বিধানটা আছে আমার ভিতরে? শুধুই তো গায়ে মানুষের চামড়া, আর তো কিচ্ছু নাই। তুমি আমাকে মানলে না, আমার বিধান মানলে না, আমার আইন মানলে না, আমার হুকুম মানলে না, ইচ্ছা মতো জীবন কেন তুমি পরিচালনা করেছো? কিসের অভাব আমি আল্লাহ তোমার জন্য রেখেছি? আমার জমিনের দিকে একটা বার তুমি তাকাও, তাকাও। এই জমিনে, এই জমিনে আমি আল্লাহ আমার কত বান্দা বান্দিকে আমি আল্লাহ পাঠিয়েছি। আমি আল্লাহ দুনিয়াতে আমার জমিনে কত মানুষের দুটি চোখ অন্ধ করেছি, তোমাকে জমিন দেখার জন্য চোখ খুলে দিয়েছি। আমি আল্লাহ কত মানুষকে পথের পাগল বানালাম, কত মানুষের জবান আমি আল্লাহ বোবা করেছি, কত মানুষের কান আমি আল্লাহ কালা করেছি। আমি আল্লাহ কত মানুষের হাত দুটো নুলো করে দিয়েছি, আমার জমিনে কত মানুষের পা দুটি আমি আল্লাহ খোড়া করে দিয়েছি। ওই ঈমানওয়ালারা বলো না, বলো না, আমি আল্লাহ যদি চাইতাম তোমাকে কি বোবা বানাতে পারতাম না? বোবা আছে না নাই? কথা বলে আছে। বোবা করেছে কে? পৃথিবীতে একটা শক্তি দেখান, যে মানুষটার জন্ম থেকে বোবা, তাকে কথা বলার সুযোগ করে দিয়েছে ডাক্তারি ট্রিটমেন্ট করে। পৃথিবীতে একটা ক্ষমতা দেখা, আল্লাহ যাকে চোখে অন্ধ করেছে, এই চোখ দুটো খুলে দিয়েছে। পৃথিবীতে একটা শক্তি দেখান, আল্লাহ যাকে হাতে নুলো করেছেন, তার নুলো হাতে কাজ করার শক্তি সঞ্চয় করে দিয়েছে।
আছে? কত মানুষকে পথের পাগল করেছে, তোমাকে পাগল বানায়নি। হে রব, তোমার রবের শুকরিয়া কেন তুমি আদায় করলে না? তোমার রবকে তুমি কেন চিনলে না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কালা কানা কোড়া কুজো অন্ধ বোবা কোনটাই না বানিয়ে সুন্দর একটা সুস্থ মস্তিষ্কের মানুষ বানালাম। আর তোমার রবকে এরপরেও তুমি কেমন করে ভুলে যাও? এত সুন্দর মানুষ তুমি। কাজ করার শক্তি দিলাম, হাঁটার শক্তি দিলাম পায়ে, কাজ করার শক্তি দিলাম হাতে, দেখার শক্তি দিলাম চোখে, কথা বলার শক্তি দিলাম জবানে, শোনার শক্তি দিলাম তোমার কানে, সুঘ্রাণ নেওয়ার শক্তি দিলাম তোমার নাকে। এরপরও এগুলো দিয়েছে কে? সবাই মিলে বলে। এই বিশ্বাস আছে তো যে আল্লাহ দিয়েছে নাকি আবেগে কোনটা? এই সব কিছু আমি যখন দিলাম, তুমি আমাকে কি দিয়েছো বিনিময়? কি তুমি আমাকে বিনিময় দিয়েছো? বিবেককে জিজ্ঞাসা করা হোক, আসলে কি আমরা দিতে পেরেছি? আমি তো দিতে পারিনি কিছু। কোথায় তোমার অভাব আমি আল্লাহ রাখলাম? অভাব আমি কোন জায়গায় রাখিনি। ও মানুষ, তো এরপরে তুমি তোমার রবকে কেমন করে ভুলে যাও? তোমার স্রষ্টাকে তুমি কেমন করে ভুলে যাও? আমি আল্লাহ ছাড়া তোমার কেহ নাই, কেহ নাই। আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমাকে খাওয়ালাম। আমার নিয়ামতকে চোখ নিয়ামতের শুকরিয়া কেন আদায় করলে না? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আকাশের নিচে জমিনের উপরে तमाम পৃথিবীতে যত প্রাণী মখলুকাত আছে, সমস্ত প্রাণী কুলের রিজকের মালিক আমি আল্লাহ। কে খাওয়ায় আমাদের? চাকরি করি বলে খাওয়া হয়? কথা বলে। চাকরি করি বলে খাওয়া হয়? ব্যবসা করি বলে খাওয়া হয়? না তো। GPS signal lost. চাকরি আমাকে খাওয়াতে পারে না, ব্যবসা আমাকে খাওয়াতে পারে না। আমার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, এগুলো সব আমার জন্য ওসিলা। খাওয়ানোর মালিক জোরে বলে, আরো জোরে বলে। আমার কর্ম কখন আমাকে খাওয়াতে পারে না। তাই বলে যে হাত পা গুটিয়ে বসে থাকবে এটা নয়। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফজরের নামাজ হয়ে গিয়েছে, গোটা রাত আরামের বিছানায় ঘুমিয়েছো, ফজরের নামাজ পড়েছো, আর শুয়ে যেও না, আর ঘুমিয়ে যেও না। হালাল রুটি রুজির জন্য আমার জমিনে তোমরা এবার ছড়িয়ে পড়ো। আমি আল্লাহ তোমাদের কাজের কথা বললাম। কাজ করো, চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাষাবাদ করো, সব করো, তবে ওই কর্মগুলো তোমার জন্য হোক হালাল পথে, পবিত্র পথে, ভালো পথে। অন্যায় পথে উপার্জন করো না। কত সুন্দর কথা। তুমি এরপরও তোমার স্রষ্টা, এরপরও তুমি তোমার স্রষ্টাকে ভুলে গিয়েছো। কোথায় আছে তোমার বিশ্বাস? কোন জায়গাতে তোমার কর্মের ভিতর দিয়ে একত্ববাদের উপরেই তুমি অটল হতে পেরেছো? কিসের ভাবে গেছি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহর কোরআন বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন হে মনুষ্য জাতি, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের সব চাইতে বেশি উত্তম জাতি বানিয়েছি। তোমরাই হলে সৃষ্টির সেরা, তোমরাই উত্তম জাতি, তোমরাই তো ভালো জাতি। তোমাদেরকে প্রাধান্য আমি দিয়েছি, শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দিয়েছি। তোমাদের মূল্যায়ন আমি আল্লাহ করেছি। সেই রবের জন্য তোমরা কি করেছো একবার বিবেক দিয়ে ভেবেছো কোনদিন? কি করেছো বিবেক দিয়ে ভাবো। আমি তো সব তোমাকে দিলাম, বিনিময়ে কিচ্ছু চাই না, কিচ্ছু তোমার জন্য চাই না। তোমার রবকে তুমি কি দিয়েছো এখনো বুঝে না? কে তোমার রব এখনো তুমি চিনলে না?
তোমার স্রষ্টা এখনো তুমি চিনলে না কে বা তোমার প্রভু কে তোমার আল্লাহ আমি আল্লাহ তোমাদের আরো জানাতে চাই ও মানুষ মনে রাখো ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এবার আবার ঘোষণা করেছে বান্দা বান্দি আমাকে চিনলে না জানলে না বুঝলে না আমি আল্লাহ তোমার স্রষ্টা তোমার খালিক আমি যে তোমার মালিক এখনো তোমার কাছে মূল্যায়ন হলো না আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার তোমার জন্য জানিয়ে দিলাম বিরাট আকাশ তুমি মাথার উপরে দেখতে পাও ওই আকাশ আমি আল্লাহ বানিয়েছি জমিন তুমি দেখতে পাও ওটাও আমি আল্লাহ বানিয়েছি চন্দ্র দেখতে পাও ওটাও তোমার জন্য আমি বানিয়েছি সূর্য দেখতে পাও তোমার জন্য বানিয়েছি তারকা নক্ষত্র দেখতে পাও ওটাও আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি কিসের অভাব আমি আল্লাহ তোমার জন্য রেখে দিলাম বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ আমি আল্লাহ আরো তোমাদেরকে জানাতে যাই মহান আল্লাহ বললেন বান্দা বান্দি আসমান জমিন সব যখন আমি আল্লাহ বানালাম এরপর আল্লাহ বলেছে যখন আকাশ নাই জমিন নাই কিছুই যখন ছিল না আসমান যখন ছিল না জমিন যখন ছিল না আমি আসমান জমিন আমি আল্লাহ কিছুই যখন সৃষ্টি করিনি কিছুই যখন ছিল না বিরাট ফাঁকা জায়গা আমি আল্লাহ শুধু পানি আর পানিতে পরিপূর্ণ রেখেছিলাম যখন এই জমিন ছিল না যে জমিনে দাঁড়িয়ে তুমি বাহাদুরি করো দাদাগিরি করো মাতব্বরি করো এই জমিন যখন ছিল না আমি আল্লাহ তখন রেখেছিলাম পানি যখন আকাশ ছিল না তখন আমি আল্লাহ রেখেছিলাম পরিপূর্ণ পানিতে ভরপুর আসমান নাই আছে পানি জমিন নাই আছে পানি কিছুই যখন শুধুই পানি আর পানি আমি আল্লাহ পাকের ইরাদা আমার ইচ্ছা প্রকাশ হয়েছে জমিনের শুভ সূচনা করব আমি আল্লাহ জমিন বানাতে চাই সুন্দর জমিন আমি আল্লাহ যখন বানাতে চেয়েছি আমার ইচ্ছা প্রকাশ হয়েছে কুদরত ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ শুধু পানি আর পানিতে পরিপূর্ণ যখন গোটা ফাঁকা জায়গাকে আমি আল্লাহ রেখেছি একটা পানির সাথে আর একটা পানির ঢেউ ফাটাফাটি মারামারি বাঁধাবাঁধি আমি আল্লাহ সৃষ্টি করলাম একটা পানির সাথে আর একটা পানি লাগালাগি হয়ে ওই পানিতে আমি আল্লাহ কিছুটা গ্যাসা বা পানা বানিয়েছি নদীর ধারে সমুদ্রের ধারে যেখানে প্রচন্ড ঢেউ হয় সেখানে গেলে পানির গ্যাসা পাওয়া যায় না কি বলেন কেউ বলে গ্যাসা কেউ বলে ফেনা আপনারা কি বলেন গ্যাজা আমি আল্লাহ একটা পানির সাথে আর একটা পানি ফাটাফাটি মারামারি বাঁধিয়ে ওই পানিতে আমি আল্লাহ গ্যাজা বানিয়েছি তৈরি হলো গ্যাজা আর বানাবো আমার জমিন গ্যাজা বানিয়ে আমি আল্লাহ কিছুটা মাটি সৃষ্টি করলাম কি সৃষ্টি করেছে অল্প একটু মাটি ওই মাটিটা সৃষ্টি করে আল্লাহ বললেন ওই মাটির সাথে গ্যাজা আমি আল্লাহ মিক্সচার করে দিলাম সুবহানাল্লাহ বলো মাটি যখন গ্যাজায় মিক্সচার হয়ে গেল মাটি তখন শুধু মাটি থাকে না ওই মাটিটা কাদায় পরিণত হয় যখন রাস্তায় হাওয়া বাতাস ওড়ে প্রচন্ড ধুলা উঠছে যেই পানিতে মিশে যায় বড্ড কাদা হয়ে যায় তাই না মানে চালের কোনা ভেঙে হয় এটাও চাল ওটাও চাল গাজার সাথে মাটিগুলো মিক্সচার করে দিলাম আর যেটা মিক্সচার হয়েছে তৈরি হলো কিছুটা কাদা বিশাল জমিন তোমরা দেখতে পাও ও বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিরাট জমিনের সর্বপ্রথম আমার জমিনের যেতে শুভ সূচনা করেছিলাম আমি আল্লাহ আমার জমিনের প্রথম যেতে শুভ উদ্বোধন করেছিলাম সর্বপ্রথম সেই জায়গাতে দাঁড়িয়ে আছে আমার আল্লাহ পাকের পবিত্র খানায়ে কাবা জোরে বলো আর একটু মহব্বত করে বলো সুবহানাল্লাহ যেথায় আমার ঘর কাবা দাঁড়িয়ে আছে ওই জায়গাটাই হলো আমার জমিনের শুভ সূচনা ওই জায়গাটাই হলো আমার জমিনের শুভ উদ্বোধন যেথায় আমার ঘরে কাবা দাঁড়িয়ে আছে জমিনের শুভ সূচনা করে ওই জমিনের উপরে তামাম পৃথিবীর প্রথম ঘর হিসাবে আমি আল্লাহ আমার কাবাকে বানিয়েছি আমি কোন নানি দাদি আর খালা ফুফার গল্প বলছি না যা বলছি সব কোরআনের
তকদির যার ভালো লাগবে সে শুনতে পাবে। এখন তো রঙের দুনিয়া, সবই বুঝি। 26 বছর সারা বাংলাতে চলছে, 26টা বছর আল্লাহ ঘোরাচ্ছেন। তো চলো যেটাই হোক, আল্লাহ বললেন পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ বানিয়েছি, সে ঘরের নাম জোরে বলে কাবা। কাবা আর ওই জায়গাটাই হলো তামাম পৃথিবীর মধ্যস্থল, একেবারেই প্রাণ কেন্দ্র। কাবার ডাইনে বামে সামনে পিছনে জমিন সব সমান, তামাম পৃথিবী সমান। আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যেথায় আমার জমিনের শুভ সূচনা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটায় দাঁড়িয়ে আছে আমার পবিত্র কাবা। কাবা যেখানে দাঁড়িয়ে আছে ওটাই হলো তামাম পৃথিবীর মধ্যস্থল। আর জমিনে বানিয়ে ওই জায়গা তামাম জমিনের প্রথম ঘর হিসাবে আমি আল্লাহ কাবাকে বানালাম। বিরাট জমিনে তোমরা দেখতে পাও আমার কাবার ডাইনে কাবার বামে, কাবার সামনে পিছনে, কাবার ডাইনে বামে সামনে পিছনে এই যে বিশাল জমিন তোমরা দেখতে পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনকে আমি আল্লাহ পানির উপরে তোমাদের জন্য বিছানা করে বিছিয়ে দিয়েছি। যে জমিনে দাঁড়িয়ে এত নাফরমানি করেছো, বাড়াবাড়ি করেছো, অপরাধ করেছো, কোটি কোটি পাপ করে চলেছো, ওই জমিনটা আমি আল্লাহ তোমার জন্য বিছানা করে বিছিয়ে দিয়েছি। যেথায় তুমি দাদাগিরি করো ওটা তোমার জায়গা নয়, তোমার সম্পদ নয়, তোমার বাবার নয়, তোমার দাদার নয়, তোমার 14 পুরস্কার নয়, ওই জমিনের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ আমি আল্লাহ আমার কাবার ডাইনে বামে সামনে পিছনে এই বিরাট জমিনকে পানির উপরে তোমাদের জন্য আমি আল্লাহ আমার জমিনকে বিছানা করে বিছিয়ে দিলাম। জমিন করে বিছিয়ে দিয়েছি, বিরাট পৃথিবী তোমরা দেখতেছো, এটাই হলো বিছানা। আর আমার জমিনকে আমি আল্লাহ পানির উপরে ভাসিয়ে রেখেছি। এই জমিনের কোনো ক্লিয়ার নাই, ওয়াল বিম নাই, টাই বিম নাই, কিছুই নাই, কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনকে পানির উপরে যখন ভাসমান করে দিলাম, স্বাভাবিকভাবে দেখতে পাই পুকুরের পানিতে, নদীর পানিতে কোনো ভাসমান কোনো কিছু যদি ভাসমান কিছু যদি ফেলে দেওয়া হয় ওটা স্থির থাকে না টলমল করে? কথা বলে টলমল করবে। নৌকা ভেসে থাকে, স্থির হয়ে থাকতে পারে? যখন স্রোত আসবে, যখন ঢেউ আসবে, টলায়মান হবে না। আমার জমিন যখন বিছানা করে বিছিয়ে দিলাম পানির উপরে, আমার জমিন ভাসমান অবস্থায় আমি আল্লাহ রেখে দিলাম। আমার জমিন টলটলায়মান, টলমল 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 করিতেছে। ওই বান্দা বান্দি আমার তোমরা ওই জমিনে তোমরা যাবে, আমি আল্লাহ তোমাদের জন্য যে বিছানা বিছিয়ে দিয়েছি, আমার বিছানায় তোমরা আমার সিজদা করবে, আমার বিছানায় করে যাবে, আমাকে আল্লাহ বলে ডাকবে। মনে করো সেই দিনের কথা, মনে করো সেই দিনের কথা, সবকিছুর পূর্বে যেদিন তোমরা ছিলে রূহের জগতে, আর আমি আল্লাহ তোমাদের সকলকে সেদিন ডেকে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম। সব রূহগুলোকে বলেছিলাম এই রূহ বলো না আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? যেদিন আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, সেই রূহের জগতে এক বাক্যে আমরা বলেছিলাম বালা, আপনি আমাদের রব, আপনি হলেন আমাদের স্রষ্টা, আপনি হলেন আমাদের আল্লাহ। পৃথিবীতে শুধু আল্লাহ বলে ডেকেছে এটাই নয়, আমি আমার আল্লাহকে স্বীকার করেছি রূহের জগতে। আপনি আমাদের রব। আল্লাহ আমাদের দেখে বললেন হে বান্দা, হে রূহ, আমি আল্লাহ তোমাদের সুন্দর একটা আকৃতি দিতে চাই, আমার জমিনে তোমাদেরকে পাঠাতে চাই সুন্দর একটি বিছানায়। আমার বিছানায় যে তোমরা করবে কি? এক বাক্যে বলেছিলাম আল্লাহ আপনার বিছানায় যদি আপনি আমাদের পাঠান, আপনার জমিনে আপনার পৃথিবীতে আপনার বিছানায় চলবে আপনার ইত্তেবা, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনার ইবাদত, আপনার গুণগান। আল্লাহ আপনার জমিনে এক মুহূর্তের জন্য আপনাকে ভুলবো না। এটাও কোরআন তারা তথ্য দিয়েছে।
আল্লাহ কাল্লা বলে মানব দুনিয়াতে ওটা রূহের জগতের সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর গুণগান গাইব দুনিয়াতে ওটা রূহের জগতে সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর সাকি দরবারে সেজদায় লুটিয়ে যাব, মাথা নত করব দুনিয়াতে এসে, ওটাও আমি সেই রূহের জগতে সিদ্ধান্ত নিয়েছি। বান্দা বান্দি তাই তোমার জন্য আমার জমিনকে পানির উপরে বিছানা করে বিছিয়ে দিয়েছিলাম, আর বিছিয়ে দিয়ে আমার জমিনকে আমি আল্লাহ পানির উপরে ভাসমান অবস্থায় রেখে দিলাম। জমিন যখন পানির উপরে ভাসতে লেগেছে, আমার জমিন ভাসমান অবস্থায় তখন টলটলায়মান টলমল 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 করিতেছে। বান্দা আমার ইবাদত করবে, আমার আরাধনা করবে, আমার জমিনে আমার গুণগান গাইবে, অথচ জমিন যদি টলমল হয় স্বাভাবিকভাবে বলা যায় নৌকার উপরে দাঁড়িয়ে থাকব, আর নৌকা যদি টলমল করে আমি নিজে কি স্থির হয়ে দাঁড়াতে পারবো বলে মনে হয়? নৌকা যদি টলমল হয় আমিও টলমল হব, স্থির হয়ে দাঁড়াতে পারি না। বান্দা বান্দিরে আমার জমিন আমার গুণগান গাইবে, আমার ইবাদত আরাধনা তোমরা গুণকীর্তন করবে, আর জমিন যদি টলটলায়মান হয় জীবন যাপন করিতে তোমাদের জন্য কষ্ট হবে, অস্বস্তির শরীর তোমার তৈরি হবে, কষ্ট হয়ে যাবে তোমার রবকে ডাকতে, জীবন পরিচালনা করা তোমাদের জন্য সম্ভব সাধ্যের বাইরে চলে যাবে। আমার জমিনকে যখন পানিতে ভাসিয়ে দিলাম, জমিন যখন টলটলায়মান করছে, আমি আল্লাহ তোমার জন্য কত দয়াবান, তখন আমি আল্লাহকে করলাম আলাম নাজআলিল আরদা বিহাদাও ওয়াল জিবালা আওতাদা। মহান আল্লাহ বলেছেন আলাম নাজআলিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা। तमाम পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় প্রান্তে প্রান্তে আমি আল্লাহ পাহাড়গুলোকে গজাল স্বরূপ কেলা করে মেরে দিয়ে আমার জমিন তোমাদের জন্য আমি আল্লাহ স্থির করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল জিবালা আওতাদা। तमाम পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় কোনায় কোনায় পাহাড়গুলোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, অর্থাৎ এই বিশাল পৃথিবীর ভারসাম্য রক্ষা করছে পাহাড়, ভারসাম্য রক্ষা করছে পাহাড়। জমিন তোমাদের জন্য হয়ে গেল বিছানা, আর পাহাড়গুলো কিলা স্বরূপ মেরে দিলাম, আর আমার জমিন নড়ে না চলে না ঘুরে না ফেরে না। আমি আল্লাহ আমার জমিনকে স্থির বানিয়ে রেখে আমার জমিনের চারিপাশে আমার সৃষ্টি সূর্যকে প্রদক্ষিণ করে আমি আল্লাহ ঘোরাই, আমি আল্লাহ ঘোরাই। ও বান্দা মাথার উপরে এবার তুমি তাকাও, একটা বার তাকাও, মাথার উপরে তাকানা শুধুমাত্র দেখতে পেলাম একটি বিরাট খালি আকাশ, বিরাট আকাশ তুমি মাথার উপরে দেখতে পাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরের আকাশকে আমি আল্লাহ তোমাদের জন্য মাথার ছাদ বানিয়ে দিলাম। জোরে বলুন। জমিন হলো তোমার জন্য বিছানা, আকাশ হলো তোমার জন্য মাথার ছাদ, আর পৃথিবী কি আমি আল্লাহ তোমাদের জন্য একটি মাত্র ঘর করেছে। গোটা পৃথিবীর একটি বিছানা, সেটাই হলো বিছানা, সেটাই হলো জমিন। গোটা পৃথিবীর আমিও ঘরের একটি হলো ছাদ, সেটাই হলো তোমার মাথার আকাশ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীকে একটি ঘর বানিয়ে একই ঘরে তিনটে সেকশন করে দিলাম, তিনটে ভাগ করে দিলাম। একটি হলো জঙ্গল ভাগ, আরেকটি হলো জল ভাগ, আরেকটি হলো স্থল ভাগ। জল ভাগে একদল প্রাণীগুলোকে আমি আল্লাহ রেখে দিয়েছি, তারা জলেই থাকে, পানিতে থাকে। একদল প্রাণীগুলোকে আমি আল্লাহ জঙ্গলে রেখে দিয়েছি, তারা তো জঙ্গলে বসবাস করে। ও মানুষ তোমাদের জন্য আমি আল্লাহ জঙ্গল দিলাম না, স্থলভাগ দিলাম না। সুন্দর সোনার স্থলভাগ আমি আল্লাহ তোমাদের জন্য দিলাম, তিনটি সেকশন। একটি ঘরে আমি আল্লাহ বানিয়ে জমিনকে একটি বিছানা করে আমি আল্লাহ আকাশকে তোমাদের জন্য মাথার একটি ছাদ বানিয়ে এবার তোমাদের জন্য ঘোষণা দিলাম। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক স্বয়ং নিজেই ঘোষণা করেছেন, আল খালাকু কুল্লুকুম আয়ানুল্লাহ। মহান আল্লাহ নিজেই
ঘোষণা করলেন আল খালকা কুল্লুহুম আয়ানুল্লাহ, গোটা বিশ্ব সৃষ্টি হলো এসবই আমি আল্লাহ পাকের পরিবার। জোরে বলো আল খালকা কুল্লুহুম আয়ানুল্লাহ, গোটা বিশ্ব সৃষ্টি হলো আল্লাহর পরিবার। পরিবার ও মানুষ, তোমার রবকে তুমি ভুলে গিয়েছো, আর আমি আল্লাহ তোমাদেরকে আমার পরিবার মুক্ত করেছি, আমার দলের সদস্য করেছি, আমার প্রেমের পাগল তোমাদেরকে বানিয়েছি। কেন তোমরা পাগল হতে চাও না? তাই তো প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে একটি মাত্র ঘর বানিয়েছে, আর तमाम প্রাণীকুল সৃষ্টি জগৎকে আল্লাহ তার পরিবার ভুক্ত করেছে। ও মানুষ, তোমরা আল্লাহর দলের সদস্য। আল্লাহ বলেছে গে, কুকুর আমার দলের সদস্য, শুকর আমি আল্লাহর দলের সদস্য, মানুষ তুমি আমার দলের সদস্য, পিপিলিকা আমার দলের সদস্য, বাঘ ভালুক আমার দলের সদস্য, অন্য প্রজাতির বিভিন্ন যত প্রাণী আছে, ছোট থেকে বড় মানুষ, সবল থেকে দুর্বল, প্রতিটা প্রাণী সব আমি আল্লাহর সদস্য সদস্য সদস্য। দুনিয়ার প্রতিটা প্রাণী আমি আল্লাহ পাকের জিকির করে, আমার স্মরণ করে। নবী বলেছে, কুকুর আল্লাহর জিকির করে, শুকর আল্লাহর জিকির করে, বাঘ আল্লাহর জিকির করে, সাপ আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে, পিপিলিকা আল্লাহর জিকির করে। ও মুসলমান ভাই আমার, মাছগুলি আল্লাহর জিকির করে, আর হামলা পোকা, উই পোকা, যত ছোট বড় সবল দুর্বল যত প্রাণী আছে, রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার প্রতিটা প্রাণী আল্লাহ পাকের জিকির করে, জিকির করে, জিকির করে। আমার আল্লাহর জিকির করে না দুনিয়ার একদল মানুষ আছে না নাই? এই গ্রামে যত মানুষ বাস করে সবাইকে নামাজ বলে, সবাই নামাজির সংখ্যা বেশি না বেনামাজি? যারা বলে আল্লাহ ওয়ালার সংখ্যা বেশি না আল্লাহ ভোলার? যারা বলে, তাহলে এর দ্বারা প্রমাণ কি হবে? হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান, আল্লাহর দলে লোক বেশি না ইবলিসের দলে? কথা বলুন, কথা বলুন। নামাজ না পড়লে কে খুশি হয়? নামাজ না পড়লে কে খুশি হয়? জোরে বলে শয়তান। আর পড়লে খুশি হয় আল্লাহ, না পড়লে খুশি হয় ইবলিস। আমরা খুশি করি কাকে? আমরা কাকে খুশি করি? কথা বলে এটা দেবীতলা গ্রাম, আমি জানি না কত ঘর মানুষ বসবাস করে। সাপোর্ট বোঝাতে গিয়ে বলছি, যে কজন বসে আছেন শুনুন, দেবীতলা গ্রামে, এই গ্রামে যদি 300 ঘর মুসলমান বাস করে, সাপোর্ট 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষ কত আছে? এটা কালিকাতলা। ও কালিকাতলা, বলা ভুলে গেল। কালিকাতলা গ্রামে যদি 300 ঘর মুসলমান বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষ কতটা আছে? 200 নেই, তাহলে আরো কমে আসবে। তাহলে এর দ্বারা প্রমাণ হবে আল্লাহ গো না মাফ করেন বোঝাতে যে বলছে যুক্তির তর্কের খাতিরে, আল্লাহকে মেনে নেওয়ার পরও শয়তানের পাল্লা জোরে বলে ভারী। খাই নিয়ামত খাই কার? আরো জোরে বলে নিয়ামত খাই কার? গুণগান গায় কার? ভুল বললাম? মুসলিম জাতি আজকে কেন লাঞ্ছিত? আমি আপনার জমিতে কাজ করব, আর ওই অন্য লোকের বাড়ি গিয়ে বলবো আমার রোজের টাকাটা দিয়ে দাও, সে আমাকে দেবে? কথা বলে দেবে না। আমি আল্লাহর কাজ করলাম না, এরপরও আল্লাহ আমাকে রুজি খাইয়ে যান, এর চাইতে কি নিয়ামতের শুকর আদায় করতে পেরেছি আমরা? এই তো সেই আল্লাহ। তুমি আমাকে ডাকো নাই বা ডাকো, তুমি আমাকে মানো নাই বা মানো, আমি আল্লাহ তোমার মৃত্যু পর্যন্ত খাইয়ে যাব, এটাই আমার ওয়াদা। কেন? এই হলো তোমার সেই স্রষ্টা, আমি আল্লাহ তোমাকে মরণ পর্যন্ত খাইয়ে যাব। জীবনের শেষ মুহূর্তে যেও যদি একটাবার আমাকে কলিজা ভরে আল্লাহ বলে ডাকো, সেই আশায়। সুবহানাল্লাহ বলবেন না? প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারে নবী
বলেছে আমার উম্মত উম্মতি যদি আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে, ও মানুষ তুমি তোমার রবকে যদি কলিজা ভরে একবার ডাকতে পারো আল্লাহ বলে, জান খুলে যদি একবার আল্লাহকে তুমি যদি ডাকতে পারো জান খুলে আল্লাহ বলে, রাসূলুল্লাহ বলেছে আমার উম্মত উম্মতির জবানের একটা ডাক আল্লাহ দরবারে এতটা প্রিয় হয়ে যায়, তোমাদের জবানের একটা ডাক আল্লাহর কাছে এতটাই প্রাধান্য পেয়ে যায়। তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছেন আল্লাহর রহমতের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল একটানা 40,000 বছর ধরে আল্লাহর ইবাদত করবে। ফেরেশতা জিবরাইল 40,000 বছর ইবাদত করলে আল্লাহ যত খুশি হয়ে যায়। আমার উম্মত উম্মতি আমার আল্লাহকে কলিজা ভরে একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, ফেরেশতা জিবরাইল 40,000 বছরের ইবাদতের তুলনায় আমার উম্মত উম্মতির একটা ডাক আল্লাহ দরবারে আরো বেশি প্রিয় হয়ে যায়। এরপরও আল্লাহকে আমরা ডাকি না। একটা মানুষ সারা দিনে 10 বার 15 বার 20 বার করে গালিগালাজ করে, কতবার মিথ্যা কথা বলে, কলিজা ভরে আল্লাহ আল্লাহ ডাকি এরকম গ্যারান্টি কত মানুষ, হ্যাঁ মিথ্যা বলার সংখ্যা বেশি, আল্লাহ ডাকার সংখ্যা কম, গালি দেওয়ার সংখ্যা বেশি, জিকির করার সংখ্যা কম। মানুষ কই? ইমানদার কোথায়? সবাই পড়লাম, ঈমান আছে কার? ঈমানকে মজবুতি করতে পেরেছি কে? আমি আল্লাহ জমিনকে তোমার জন্য বিছানা করেছি, আমার বিছানায় রাহাজানি করেছো, মাতব্বারি করেছো, আমার বিছানায় কত দাদাগিরি করেছো। জমিন তোমার জন্য বিছানা আর আকাশ তোমার জন্য ছাদ করে দিলাম। কুকুর আমার জিকির করেছে, ও মানুষ তুমি আমার করলে না। শুকর আমাকে ডেকেছে, তুমি আমাকে ডাকলে না। বিড়াল আমাকে ডেকেছে, তুমি আমাকে ডাকলে না। বাঘ আমাকে ডেকেছে, ও মানুষ তুমি আমাকে ডাকলে না। সাপ আমাকে ডেকেছে, তুমি আমাকে ডাকলে না। গাছ আমাকে ডেকেছে, তুমি আমাকে ডাকলে না। মাছ আমাকে ডেকেছে, তুমি আমাকে ডাকলে না। দুনিয়ার প্রতিটা প্রাণী আমায় স্মরণ করেছে, তুমি আমায় স্মরণ করলে না। সব প্রাণীগুলি আমার জিকির করেছে, তুমি আমার জিকির করলে না। আমার জিকির থেকে তোমরা মাহরুম হয়েছো, দূর হয়েছো, পৃথক হয়েছো, আলাদা হয়েছো, ইচ্ছা মতো জীবন পরিচালনা করেছো। তাই আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম, ওমান আরাদা যিকরি ফাইন্না লাহু